জন্য আমাদের দোয়া হবে এবং যা আলোচনা হলো, যে আদর্শের উপর আলোচনা হলো, আমরা যেন সেগুলো ধারণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সেই দোয়া আমরা করব। অত্র এলাকার সকল কবরবাসীর জন্য দোয়া হবে। যারা দোয়া চেয়েছেন, আমি সকলের নাম জানি না, আল্লাহ তাআলা সকলের নাম জানেন, সেভাবে আল্লাহ তাআলা তাদের সকলের হৃদয়ের ফরিয়াদকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাদ্রাসার জন্য খাস করে দোয়া হবে, অত্র মাদ্রাসার জন্য। তো আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم اصرف عنا السوء بما شئت وكيف شئت يا الله. رب العالمين, আমরা গুনাহগার বান্দারা একটা দোয়া মাহফিল থেকে তোমার দরবারে হাত পেতে দিয়েছি। রব্বুল আলামিন, তাকিয়ে দেখো, মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে তোমার বান্দারা তোমার কোরআন এর আলোচনা শোনার জন্য, তোমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত হয়েছে। অত্যন্ত মহব্বতের সাথে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। আয় আল্লাহ, তোমার এই বান্দাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইসলামের জন্য তুমি এই যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। আয় আল্লাহ, তোমার নবী হাদিসে উল্লেখ করেছেন, শেষ জামানায় দাজ্জাল এসে যখন মানুষকে ধোঁকা দেবে কেউ চিনতে পারবে না, কিন্তু ইসলামী যুবক দাঁড়িয়ে দাজ্জালকে বলবে, তুমি কানা দাজ্জাল, ধোঁকাবাজ, প্রতারক। একজন ইমানদার ইসলামী যুবক দাজ্জালের মোকাবেলা করে এলাকার হাজার হাজার মানুষের ঈমান আমলের নেগাবান হয়ে যাবে। আয় আল্লাহ, আমাদের এই যুবকদেরকে তেমন ইসলামী যুবক হওয়ার তৌফিক দান ফরমাও। মানবতার কল্যাণে কাজ করতে করতে তারা যেন ইসলামের সৈনিক হয়ে গড়ে ওঠে, তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, এই ঈমানি ইসলামী যুবকদেরকে তুমি দুনিয়ার হাজারো বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, এই যুবকদেরকে কোরআনের সৈনিক হিসেবে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, এই যুবকদের মাধ্যমে অত্র এলাকায়, এই দেশে তুমি ইসলামকে বিজয়ী করে দাও। ওগো আল্লাহ, এক শহীদ ওসমান হাদি ইনসাফের আওয়াজ তুলেছিল। ইনসাফের আওয়াজ মানুষের অন্তরে অন্তরে পৌঁছে দিয়েছে। বাংলাদেশের লাখো কোটি যুবকের অন্তরে ইনসাফের আওয়াজ, ইসলামের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য সে তার জীবনটাকেও বিলিয়ে দিয়েছে। আয় আল্লাহ, তোমার এই যুবক বান্দা তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে,
তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। হাজারো হুমকি এসেছে, হত্যা করার হুমকি এসেছে, কিন্তু তোমার এই যুবক বান্দা ইনসাফের স্লোগান নিয়ে বাংলার জমিনে দাঁড়িয়ে গেছে। ইসলামের পক্ষে, মানবতার পক্ষে ভূমিকা রেখেছে মাওলা। সে তার জীবনটা বিলিয়ে দিয়ে আজ ইনসাফকে প্রতিষ্ঠা করেছে। ওগো আল্লাহ, এই শহীদ ওসমান হাদিকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও। আয় আল্লাহ, তাকে তুমি জান্নাতের পাখি বানিয়ে নাও। তার ইনসাফের হাসি দেখলে এখনো হৃদয় কাঁদে। তার কর্মসূচিগুলো সে যেভাবে পালন করেছে সেগুলো দেখলে এখনো তার জন্য চোখের অশ্রু ঝরে মাওলা। বাংলার হাজারো যুবক তার জন্য কাঁদে। ওগো আল্লাহ, এক ওসমান হাদির রক্তের বদৌলতে বাংলার জমিনে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করে দাও। এক ওসমান হাদির রক্তের বদৌলতে তুমি বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে দাও। যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে তোমার এই যুবক বান্দা, বাংলার জমিনটাকে সেই ইনসাফ আর ঈমানের চাদরে মুড়িয়ে দাও। ওগো আল্লাহ, আমার সামনে যেই যুবকরা আছে হাত পেতে দিয়েছে, অত্র এলাকায় যত যুবক আছে প্রত্যেকটা যুবক যেন এক একটা শহীদ ওসমান হাদির মতো হয়ে যায়, যেন ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে ভূমিকা রাখতে পারে। তৌফিক দান ফরমাও। ওগো আল্লাহ, তোমার এই যুবক বান্দারা এই মানবতা ফাউন্ডেশনের সদস্য হয়েছে, মাসে হয়তো 100 টাকা দেয় তোমার ইসলামের জন্য, তোমার বান্দাদের কল্যাণের জন্য। ওগো আল্লাহ, এই যুবকদের এই 100 টাকাকেই তুমি কবুল করে নাও। এই 100 টাকার বিনিময়ে তাদের সম্পদ লক্ষ গুণ বাড়িয়ে দাও। তাদের মাসিক এই 100 টাকার বিনিময়ে মানবতার কল্যাণকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দাও। ইসলামকে তুমি বিজয়ী করে দাও মাওলা। এই মানবতা ফাউন্ডেশনকে তুমি কবুল করে নাও। যারা উদ্যোগী হয়ে গঠন করলো এই ফাউন্ডেশন, তোমার সেই প্রতিষ্ঠাতা বান্দাদেরকে তুমি কবুল করে নাও। যারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে এবং ভবিষ্যতে যারা অন্তর্ভুক্ত হবে, সকলকে তুমি ইসলামের আর ইনসাফের সৈনিক হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার এই বান্দাদের যাবতীয় প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দাদের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। মানবতার কল্যাণে কাজ করার জন্য তোমার নবী তো বলেছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে মানবতার কল্যাণে উত্তম উপকারী কাজ করে। আয় আল্লাহ, আমরা এই কর্মসূচি পালনের মাধ্যমে তোমার শ্রেষ্ঠ বান্দা হতে চাই। তৌফিক দান ফরমাও। ওগো আল্লাহ, অত্র এলাকায় অনেক মুসলমান কবরে শায়িত আছে। আজকের মাহফিলের সমস্ত সওয়াব তাদের কবরে পৌঁছে দাও। তাদের কবর আযাবকে মাফ করে দাও। সমস্ত মুর্দিগানকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, কবরবাসী হয়ে গেছে। আরে আল্লাহ, আমরা এতিম হয়ে হাত তুলে দিয়েছি আমাদের মা বাবার জন্য। তোমার এই অধম বান্দার বাবা মাও কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, সন্তানের জন্য বাবা মা কত কষ্ট করেছে,
সন্তানের সামান্য বিপদ দেখলে কেমন পাগল পাড়া হয়ে গেছে। আয় আল্লাহ, ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে কাজ করার কারণে তোমার এই বান্দাকে যখন মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেয়, দুঃখিনী মা মাটিতে গড়িয়ে গড়িয়ে কেঁদেছে। আজকে সেই মা কবরবাসী। ওগো আল্লাহ, মা বাবাকে কবরে তুমি আর কষ্ট দিও না। দুনিয়াতে সন্তানের জন্য অনেক কষ্ট করেছে, কবরে তুমি তাদেরকে আর শাস্তি দিও না। ওগো আল্লাহ, আমাদের মা বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান ফরমাও। যে সন্তানরা হাত তুলে দিয়েছে মা বাবা জীবিত আছে, এই সন্তানরা যেন শ্রেষ্ঠ সন্তান হতে পারে, মা বাবার সেবা করে যেন জান্নাত কামাই করতে পারে, তৌফিক দান ফরমাও। ওগো আল্লাহ, তোমার বান্দারা তোমার দরবারে হাত পেতে দিয়েছে, কার কি চাওয়া তোমার কাছে তুমি জানো। আজকের বরকতপূর্ণ এই দোয়া অনুষ্ঠানের খাতিরে বান্দাদের হৃদয়ের চাহিদাগুলো পূর্ণ করে দাও, বান্দাদের ফরিয়াদগুলো পূর্ণ করে দাও, যাবতীয় বিপদ আপদ দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, সাংসারিক অশান্তি দূর করে দাও। আয় আল্লাহ, কামাই রুজিতে বরকত দান ফরমাও, ইজ্জত সম্মানের জিন্দেগি দান ফরমাও, ঈমানি জিন্দেগি দান ফরমাও, নিরাপত্তার জিন্দেগি দান ফরমাও। ওগো আল্লাহ, মৃত্যুর সময় যেন ঈমানি মউত হয়, তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন, বাংলাদেশের যত আলেম ওলামা কবরে চলে গেছে, অনেকে নির্যাতিত হতে হতে কবরে গেছে, মাওলা সকলকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও। ওগো আল্লাহ, তোমার এক বান্দি যিনি গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে শাপলা চত্বরের পক্ষে উলামায়ে কেরাম ইসলামের সম্মান রক্ষার জন্য, তোমার নবীর সম্মান রক্ষার জন্য যখন ময়দানে নেমেছে, তারা শহীদ হয়েছে। ওই শহীদ উলামায়ে কেরামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তোমার বান্দি, জনগণের জন্য আপসহীন ভূমিকা পালন করেছে, ইসলামের পক্ষে কঠিন ভূমিকা পালন করেছে। মাওলা, সে আজ তোমার দরবারে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়ে তাকে দোয়া করেছে। ওগো আল্লাহ, তোমার সেই বান্দির যাবতীয় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, তাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও। আয় আল্লাহ, আরো যারা দোয়া চেয়েছে আমি তাদের নাম জানি না, কিন্তু তুমি তাদের নাম জানো মাওলা। যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে তুমি কবুল করে নাও, অত্র মাদ্রাসাকে কবুল করে নাও, অত্র মাদ্রাসার পরিচালক, শিক্ষক, ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নাও, এটাকে তুমি ইসলামের মার্কাজ বানিয়ে দাও, ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।